বানাচ্ছি সাউথের একটা দারুণ রেসিপি। উপমা তো সবাই বানাতে জানো, কিন্তু উপমার সাথে কি এরকম রেসিপি কোনোদিনও খেয়েছো? এই পাতলা টাইপের ঘুগনি ঝোল ঝোল টাইপের কারি পাতা দিয়ে খাওনি? তো চলো আজকে ট্রাই করে দেখো। তো চলো দেখবো আজকের রেসিপি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো প্লিজ তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো দেখবো আজকের রেসিপি। তো চলো একবার হলেও ট্রাই করো। সাম্বার দিয়ে তো সবাই খায়, একবার এই রেসিপিটা ট্রাই করো। আর আগের দিন রাতে আমি মটরটা ভিজাতে ভুলে গেছি। মটর ভিজিয়ে সাথে সাথে এইভাবে কীভাবে বানাবে সেটাও তোমাদেরকে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে। তো চলো আর বক না করে চটপট বানিয়ে ফেলি উপমা আর ঘুগনি, একদম ট্রেডিশনাল একটা সাউথের রেসিপি। দেখো, মটর যদি রাতে ভিজাতে ভুলে যাও, পরের দিন ঘুগনি করতে হয়, তাহলে সকালবেলা চাট করে এরকম গরম জল করবে আর মটরটাকে ভিজিয়ে দেবে, তাহলে আর 1 ঘন্টার মধ্যে একদম ফুলে যাবে। আমি সকাল 7টার সময় এটা ভেজালাম, এখন বাজে 8:15। দেখো অলমোস্ট পুরো ভিজে গেছে। দেখেছো কত সুন্দর? রাতে ভেজাতে যদি ভুলে যাও, এইভাবে ভিজিয়ে নেবে একটু গরম জলটাকে ফুটিয়ে। তো এবারে আমি এটাকে দেখো সিদ্ধ করে নেব। চলো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তো ব্যাস 2টো সিটি হলেই হয়ে যাবে। বানাচ্ছি উপমাটা, দিয়ে দিচ্ছি সাদা তেল। সুজিটাকে ভেজেই রেখেছি আমি। চলো এখানে দিয়ে দিচ্ছি দেখো ছোলার ডাল, বিউলির ডাল, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়নে। আচ্ছা ঠিক আছে, এবার বিউলির ডালটা না আমি একটু কাপড়ে মুছে নিয়েছি। কেন বলো তো? বিউলির ডাল একটু সাদা সাদা পাউডারের মতো থাকে। তো উপমা তো নিরামিষই খাই সবসময়, তো এটাকে ফার্স্টে ভালো করে ভেজে নেবো লো হিটে মচমচে করে। চলো এটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ। চলো পেঁয়াজটাকে এবারে ভালো করে লাল করে দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজটা যেই হালকা ভাজা হবে, বেশি ভাজা হবে না, এরকমই থাকবে, মানে একটু কাঁচা কাঁচা টাইপের দেখতে লাগে। তো তখন দিয়ে দেবো আদা কুচি, লঙ্কা কুচি আর কারি পাতা। কারি পাতা আর আদাটাই হচ্ছে উপমাতে কিন্তু নেই। তো উপমা তো আমি সবসময় নিরামিষই করি, পেঁয়াজ দিয়ে খাওয়া হয় না। তো যাই হোক আজকে সুযোগ পেয়ে গেলাম পেঁয়াজ দিয়ে খাওয়া, আর তার সাথে একটা ঘুগনি টাইপের করবো। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের খুব ট্রেডিশনাল, নয় সাম্বার দিয়ে খাবে, নয় এই ধরনের ঘুগনি রেসিপি। তো ঘুগনিটা ওই জন্য মটরটা ভেজানো ছিল না, চট করে সকালে ভিজিয়ে ফেললাম এই গরম জলে। তো চলো সুজিটা এটা দিয়ে। আচ্ছা আমি এখানে করি কি, সুজি তো ভেজে রাখা থাকে না, অনেক সময় সুজিতে পোকা লেগে। তো সুজি ভাজা সুজিটাকে আমি কিন্তু একটু ধুয়ে নিই, যদি কোনো রকম পোকা থাকে তাহলে সে বেরিয়ে যাবে, সেই জন্যই ধুয়ে নিই। ঠিক আছে, তোমরা চাইলে নাও ধুতে পারো, কিন্তু আমি এটা করি, সেটাই আমি দেখাচ্ছি যেটা আমি করি। দিয়ে দেবো নেড়ে চেড়ে নিচ্ছি। চলো এবারে দিয়ে দেবো জল। এবারে এটাকে লো ফ্লেমে ঢেকে দেবো, টেনে। চলো টেনে গেছে। এবারে লো ফ্লেমে এটাকে ভালো করে একটু ড্রাই, মানে একদম শুকনো শুকনো করে নেব। নাড়া দিতে দিতে এটা একদম ড্রাই হবে। উপমা কিন্তু ঝরঝরে না হলে ভালো লাগে। চলো ওদিকে উপমাটা হোক, একদিকে ঘুগনিটা করে নিই। তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আবার কুকারেই করছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। চলো এবারে দিয়ে দিচ্ছি একটু আলু, কারি পাতা, তেজপাতা। এটাকেও ভালো করে একটু ভেজে নিই। তো দেখো কতটা ঝরঝরে হয়েছে। হ্যাঁ দেখো এইভাবে উপমা বানাতে। উপমাতে অনেকে আমি দেখেছি হাবি জাবি অনেক কিছু দিয়ে দেয়, বাদাম টাদাম এটা সেটা। হ্যাঁ নিরামিষ বানালে আলাদা ব্যাপার, পেঁয়াজ দিয়ে বানালে না ওসব দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। পেঁয়াজের আর মানে একটা যে টেস্ট আছে সেটা নষ্ট করে দেয়। আর বাদামটা তো উপমাতে দেয় না এভাবে, অনেকেই বাঙালিদের আমি দেখেছি।
তো যাই হোক, হয়ে গেছে এটা। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ডিশগুলো এইভাবেই হয়। বাঙালিরা অনেকেই আছে কায়দা করে একটু এটা সেটা দিয়ে দেয়। তো সাউথ ইন্ডিয়ান রান্না আমার থেকে ভালো কেউ জানবে না, কারণ আমি একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি থেকে বিলং করি, অনেকবার বলেছি। তো যাই হোক, আলুটা ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবারে দিয়ে দেবো এখানে, তো লেবু দিয়ে দেবো টমেটো, আদা, রসুন, কাঁচা জল দিয়ে দিলাম। এবারে বাকি মশলাগুলো অ্যাড করবো। চলো, এখানে কিছু স্পাইসি মশলা আছে। চলো, এটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো অল্প, হলুদ, আচ্ছা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। এবারে এটাকে ভালো করে বসাবো। আচ্ছা, মটরটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই অল্পই দিলাম। দেখো মটরটা কি সুন্দর গলে গেছে, মানে সিদ্ধ হয়েছে, মানে রাত্রে না ভিজানো ছাড়াও কত সুন্দর একদম হয়েছে। চলো দিয়ে দিলাম জয়সমের। এটা কি বলো তো, কষাতে লাগে না, যেই মশলাটাই শুধু কষাতে হয়, ব্যাস আর কিছুই না। এবারে ঢাকাটা লাগিয়ে দেবো, একটু জল দেবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঢাকাটা লাগিয়ে দিলাম। একটা সিটি হলেই হয়ে যাবে। তো হয়ে গেল, আলুও সিদ্ধ হয়ে গেছে। চলো এবারে সার্ভ করছি। এবারে এটা করে নিচ্ছি। চলো, বানাতে বানাতে আমাদের ঘরে খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, ওরা খেয়েও নিয়েছে। ঠিক আছে, যাই হোক, তো এই দেখো এইভাবে একবার তোমরাও বানিয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ লাগে। কিন্তু অ্যাকচুয়ালি এটা না সাম্বার দিয়ে খেলে আরও ভালো লাগে, কিন্তু এটাও চলে। তো ট্রাই করে অবশ্য দেখবে, আমার তো খুব ভালো লাগে, অনেক দিনের একটা ইচ্ছে ছিল এইভাবে খাবো বলে। যাই হোক, এইভাবে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে। এই উপমার সাথে এরকম ঘুগনি, এগুলো কিন্তু মানে এইভাবে অনেক জায়গায় এইভাবে পাওয়া যায়। তোমরা যারা খেয়েছো তোমরা জানবে। তো যাই হোক, তোমরা ট্রাই করে অবশ্যই দেখবে, ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো, আজকের জন্য টাটা। ব্রেকফাস্ট রেডি। তো আমার ঘরে তো অলমোস্ট সবার খাওয়া হয়ে গেছে, খাওয়া আরম্ভ করে দিয়েছে। এরকম রেসিপি হলে কে না খায় বলো। তো যাই হোক, তোমরা ট্রাই করে অবশ্যই দেখবে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা, ভালো লাগলে